সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 জুন সোমবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হলো: সরকারি হাসপাতালে জন্ম নিলেই নবজাতকের জন্য সরকার দেবে সোনার আংটি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মোদী মন্ত্রিসভায় বিরাট পরিবর্তন, বড় দায়িত্ব পেতে পারেন গডকরি। নতুন মন্ত্রী হতে পারেন কারা? রাম মন্দিরের চুরিকাণ্ড, গ্রেপ্তার ক্যাশবক্সের চাবির মালিক সহ মন্দিরের 8 কর্মী। শিলচর গৌহাটি জাতীয় সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকার উন্নয়নে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছতে পারে। এবার শুনুন আজকের খবরে বিস্তারিত। প্রথম খবর, সরকারি হাসপাতালে জন্ম নিলেই নবজাতকের জন্য সোনার আংটি। নতুন প্রকল্প চালু করছে তামিলনাড়ু সরকার। প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করতে চলেছে তামিলনাড়ু সরকার। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে 1 গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মাতৃত্ব ও নবজাতকের আগমনকে সম্মান জানিয়ে নেওয়া এই পদক্ষেপ ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় সমাজে নবজাতকের জন্ম উপলক্ষে আত্মীয় স্বজনের পক্ষ থেকে উপহার দেওয়ার একটি দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। তামিলনাড়ু সংস্কৃতিতেও থাইমারান সিন নামে একটি বিশেষ প্রথা প্রচলিত। সেখানে মায়ের ভাই বা মামার বাড়ি থেকে নবজাতকের জন্য উপহার পাঠানো হয়। সেই সাংস্কৃতিক আবেগকে সম্মান জানিয়ে এবার রাজ্য সরকার নিজেই মামার বাড়ির ভূমিকা পালন করতে চলেছে। মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চালু হওয়া থাইমারান থাঙ্গা মথিরাম থিটম বা গোল্ড রিং প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে 1 গ্রাম করে সোনার আংটি প্রদান করা হবে। বর্তমানে বাজার দরে যা মূল্য প্রায় 13,600 টাকা। জানা গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী CN আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 15 সেপ্টেম্বর প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তবে মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন 22 জুন থেকে প্রকল্পটি কার্যকর হয়েছে বলে সরকারি সূত্র জানা গেছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকার বছরে প্রায় 755.83 কোটি টাকা বরাদ্দ করেছে। তামিলনাড়ুতে প্রতি বছর প্রায় 7.8 লক্ষ শিশুর জন্ম হয়, যার মধ্যে প্রায় 53% জন্ম সরকারি হাসপাতালে। প্রকল্পটির সুবিধা প্রথম সন্তান ছাড়াও পরবর্তী সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে সুবিধা পেতে আবেদনকারী পরিবারগুলিকে তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ দিতে হবে। এর জন্য রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, লেবার ওয়েলফেয়ার বোর্ডের পরিচয়পত্র বা ডাকঘরের ঠিকানা সংক্রান্ত নথি গ্রহণযোগ্য হবে। মাতৃত্বের মর্যাদা ও নবজাতকের আগমনকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তামিলনাড়ু সরকার বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। অপরদিকে রাম মন্দিরে চুরি, গ্রেপ্তার ক্যাশবাক্সের চাবির মালিক সহ মন্দিরের 8 কর্মী। রাম মন্দিরের রক্ষকে ভক্ষক। মন্দিরের অনুদান চুরির অভিযোগে গ্রেপ্তার করা হলো 8 জনকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে সকলেই মন্দিরের অনুদান গোনার সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি অনুদান বাক্সের চাবি যার কাছে ছিল সেই টিন্নু যাদবকেও গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে 8 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে অযোধ্যা থেকে। উল্লেখ্য, রাম মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে বিপুল অঙ্কের অনুমোদন দিয়েছে ভক্তরা। সিটের রিপোর্টে উঠে এসেছে রাম মন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে 3,500 কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা রূপার গয়না এবং ধনরাশির একটা বড় অংশ। কোনো হদিশ মিলছে না নগদ টাকা এবং গয়নার পাশাপাশি মন্দিরের হেফাজত থেকে গায়েব দানের পাওয়া রূপোর তৈরি কুসুন্ডির কাকও তদন্তে উঠে এসেছে। গোটা সিস্টেমকে যে অব্যবস্থার কথা বলা হয়েছে, সেই সিস্টেমকে ঢুকে রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের লোকেরাই। রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান চম্পত রায় নিজেও কাঠগড়ায়। গ্রেপ্তার হওয়া 8 জন প্রত্যেকেই যুক্ত ছিল মন্দিরের আর্থিক কার্যকলাপে। চম্পরাতের প্রাক্তন গাড়ি চালক টিন্ডুর কাছে থাকত দান বাক্সের চাবি। মন্দিরে তিনি রীতিমতো ছড়ি ঘোরাতেন বলেই অভিযোগ। অনুদান গোনার ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি, যদিও টিন্ডুর দাবি তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। অনুদান গোনার সঙ্গে জড়িত পিতা পুত্র রামাশঙ্কর মিশ্র এবং অনুকল্প মিশ্রকেও গ্রেপ্তার করা হয়েছে। রাম শঙ্করের জামাই লবকুশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ, চুরি করা অর্থের বকরা করতেন তিনি। তার বাড়ি থেকে বিপুল টাকা মিলেছে বলেও অভিযোগ।
অবিনাশ শুক্লা নামের মন্দিরের এক কর্মীর অ্যাকাউন্ট থেকে মিলেছে 5 লক্ষ টাকা। গ্রেপ্তার হয়েছে তিনিও। এছাড়া টাকা গোনার সঙ্গে যুক্ত মনীষ যাদব এখন পুলিশের জালে। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন ব্যাংক কর্মী সুভাষ শ্রীবাস্তব। জাল রসিদ তৈরির অভিযোগে করুণেশ পান্ডে গ্রেপ্তার হয়েছেন। 8 জন গ্রেপ্তার হতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হুঙ্কার, সনাতন মূল্যবোধ নিয়ে যারা ছেলে খেলা করবে তাদের ছেড়ে কথা বলা হবে না। সিডের রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করবে তার সরকার, জানিয়েছে যোগী। গুমরা সেতুতে বড় গর্ত, শিলচর গুয়াহাটি জাতীয় সড়কে ভারী যান চলাচল বন্ধ। বরাক উপত্যকার সঙ্গে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান লাইফলাইন শিলচর গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়ককে ফের দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার গুমরা এলাকায় একটি সেতুর ওপর হঠাৎ দুটি বড় গর্ত সৃষ্টি হওয়ায় নিরাপত্তার কথা মাথায় রেখে ভারী যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর জেরে পণ্যবাহী ট্রাক সহ শতাধিক ভারী যানবাহন সড়কের 2 প্রান্তে আটকে পড়েছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা। এমনিতেই কালাইন থেকে মালিডোর পর্যন্ত জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অসংখ্য গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং জল জমে থাকার কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠায় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের। ফলে বরাক উপত্যকার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থাও বারবার ব্যাহত হচ্ছে। মাত্র 3 দিন আগে পুনর্নির্মিত সেতুর বেহাল দশা নিয়ে উঠেছে প্রশ্ন। কালাইন মারিডোর সড়কের দুরবস্থা চরম ভোগান্তি বরাকবাসী। উদ্বেগজনক বিষয় হলো মাত্র 3 বছর আগেই গুমরা সেতুটি পুনর্নির্মাণ করা হয়েছিল, অথচ এত অল্প সময়ের মধ্যে সেতুর ওপর বড় গর্ত তৈরি হয় নির্মাণের গুণগত মান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের সেতুর এমন অবস্থা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, কি কারণে এত দ্রুত সেতু এই অবনতি ঘটল তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং নির্মাণে কোনো গাফিলতি বা অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। স্থানীয় বাসিন্দাদের মতে গুমরা সেতুর এই সংকট শুধু যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেনি, বরং বরাক উপত্যকার ব্যবসা বাণিজ্য, পণ্য পরিবহন এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ব্যবস্থার উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। দ্রুত সেতু মেরামতের পাশাপাশি কালাইন থেকে মালিডোর পর্যন্ত পুরো জাতীয় সড়কের স্থায়ী ও মানসম্মত সংস্কারের দাবি জোরালো হয়েছে। এখন বরাকবাসীর জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের দিকে কবে সেতুর মেরামত সম্পূর্ণ হবে, ভারী যানবাহন চলাচল স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের বেহাল 6 নম্বর জাতীয় সড়কের স্থায়ী সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, সেই অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। বরাক উপত্যকার উন্নয়নে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। বরাক উপত্যকা চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা এবং নতুন জনকল্যাণমূলক উদ্যোগের বাস্তবায়ন নিয়ে আজ শিলচর শ্রীকোনার সচিবালয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প, জনস্বার্থে গৃহীত উদ্যোগ এবং উন্নয়নমূলক কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে বরাক উপত্যকার সার্বিক অগ্রগতিকে আরো ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।